জাঙ্কুকের কলার ছেড়ে সেখান থেকে দৌড়ে পালালো। তার সাথে সাথে ন্যান্সি আর লিসাও সেখান থেকে চলে গেল। তে তাড়াতাড়ি করে তার হলে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিল, কারণ এখানে থাকার মতো কোনো কারণ যে আর তার নেই। তার সাথে সাথে ন্যান্সি আর লিসা তারা দুইজনও তাদের কাপড় গুছাচ্ছে আর কান্না করছে। এরপর তিনজন একে অপরের সাথে শেষবারের মতো বিদায় জানিয়ে তারা নিজেদের গন্তব্যে চলে গেল। তে হলে সবাইকে বিদায় দিয়ে চলে গেল রেল স্টেশনে। একটা ট্রেনে উঠলো। ট্রেনে জানালার পাশে বসে আছে, ট্রেনের হুইসেল পড়ছে, ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করলো। তে বাইরে স্টেশনটা দেখছে, কত স্বপ্ন নিয়ে এসেছিল সে এখানে, আজ নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। বারবার লিসা আর ন্যান্সির কথা মনে পড়ছে তার, তাদের সাথে কাটানো সময়গুলো খুব মিস করছে। চোখ বন্ধ করে জাঙ্কুকের সাথে কাটানোর মোমেন্টগুলো মনে করছে আর কান্না করছে। আর ট্রেন আপন গতিতে চলছে। তের কান্না যেন থামছেই না। হঠাৎ করে ট্রেন থেমে গেল। তে হঠাৎ করে তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে একজন এসে দাঁড়ালো। তে তাড়াতাড়ি করে সেই মানুষটাকে জড়িয়ে ধরলো। তখন সেই মানুষটাও তাকে জড়িয়ে ধরলো। তের কেমন যেন অনুভূতি হলো, মনে হলো জাঙ্কুক যখন তাকে জড়িয়ে ধরেছিল তার কে স্পর্শ করতো, ঠিক তেমনটা অনুভূতি হচ্ছে তের। তে তখন মনে মনে ভাবলো, আমার এমন কেন অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে আছে। তে এরপর চোখ খুলে তার সামনের মানুষটাকে দেখলো। তাকে দেখে তে বেশ অবাক হয়ে গেল, কারণ তার সামনে আর কেউ না, বরং জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আর বলল, আপনি 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 এখানে কি করছেন? জাঙ্কুক তখন বলল, রিল্যাক্স, এত হাইপার হওয়ার দরকার নেই, রিল্যাক্স মাই ফুট, আপনি এখান থেকে চলে যান। এবার কি ক্ষতি করতে এসেছেন আমার? এতটা ক্ষতি করে মন ভরে নেই নাকি আরো ক্ষতি করতে এসেছেন আপনি? আপনার মতো নিচু মনের মানুষ আমি আর একটাও দেখি নেই। জাঙ্কুক তখন ইয়ঞ্জনকে বলে, ইয়ঞ্জন পানির বোতল দে। জি ভাই দিতাছি। ইয়ঞ্জন পানির বোতল জাঙ্কুককে দিল। জাঙ্কুক পানির বোতলটা তের দিকে এগিয়ে দিয়ে বলল, ঠান্ডা পানি খেয়ে মাথাটা একটু ঠান্ডা করো। তে পানির বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আপনার থেকে আমি পানি চেয়েছি নাকি? দেখেন মেজাজটা এমনিতেই খারাপ, চুপচাপ যান এখান থেকে। জাঙ্কুক তখন ট্রেনের সিটে বসে পড়লো আর বলল, তোমার যেতে ইচ্ছা করলে তে তুমি যেতে পারো, তোমাকে কেউ মানা করেনি। তে জাঙ্কুকের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, কিন্তু একটা জিনিসতে বুঝতে পারছে না, ট্রেন 2 মিনিট না চলেই বন্ধ হয়ে গেল কেন? আর জাঙ্কুক বা জানলো কি করে তে এই ট্রেনে উঠেই চলে যাচ্ছে? তের ভাবনা ছেদ পড়লো রেলওয়ের মাইকিং শুনে। আরো অবাক হলো যখন বলল, আজ আর কোনো ট্রেন যাবে না। এই কথা শুনে তের মাথা নষ্ট হয়ে গেল। বলে কি এনারা? তাহলে আমি কি করে বাড়ি যাব? বাস দিয়ে গেলে তো অনেক রাত হবে, পৌঁছাতে তো অনেক সময় লাগবে। তে কথা চিন্তা করে মাথায় হাত দিয়ে বসে আছে। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল, কি হলো? যাও, তুমি না বলে এখন চলে যাবে একা, যাও এখান থেকে। তে আবারও জাঙ্কুকের দিকে রাগী লোক নিয়ে তাকে বলে, আপনাকে বলতে হবে না, যত সব ফালতু লোক। আপনি কি করেছেন বলেন? কেন ট্রেন যাবে না? ট্রেন না গেলে আমি বাসায় যাব কি করে? তে মেজাজটা খারাপ করে ব্যাগটা নিয়ে জাঙ্কুকের সামনে দিয়ে চলে আসবে, তখনই ইয়ঞ্জন তার কাছে আসলো আর বলল, ভাই আপনার কথা অনুযায়ী ট্রেন আজকের জন্য বন্ধ করে দিয়েছি। এই কথা শুনে তের মাথা ঘুরাচ্ছে। তে জাঙ্কুকের দিকে তাকাল। জাঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে তের দিকে তাকিয়ে আছে। তে তখন চিৎকার দিয়ে জাঙ্কুককে বলল, তার মানে আপনি এসব কিছু করেছেন তাই না? জাঙ্কুক তার চোখ থেকে সানগ্লাস খুলে হাতের মধ্যে রাখলো আর বলল, অবশ্যই মেরি জান, তুমি কি ভেবেছো তুমি এত সহজে চলে যাবে আর আমি তোমাকে যেতে দিব? ট্রেন বন্ধ করেছেন তো কি হয়েছে, আমি বাসে করে যাব, কিন্তু আমি যাবই। আমিও দেখি আমাকে বাড়ি যেতে কে আটকায়। জাঙ্কুক তখন জোরে একটা শ্বাস নিয়ে ডেভিল একটা হাসি দিল আর বলল, দেখে নাও আমায়, আমি তোমায় আটকাবো। আটকাবো কি, আটকে ফেলেছি। আর তুমি কি জাঙ্কুকের ক্ষমতা সম্পর্কে আগে থেকে জানো না? যেমন বোকার মতো করে কথা বলছো। আমি যেহেতু ট্রেন চলাচল বন্ধ করতে পেরেছি, তাহলে আর বাস বন্ধ করতে কতক্ষণ লাগবে বলো? এখনই চুপচাপ আমার সাথে চলোতে। ভুলেও না আমি মরে যাব, কিন্তু আপনার সাথে কোথাও যাব না, বুঝতে পেরেছেন আপনি? জাঙ্কুক তের কথা শুনে উঠে দাঁড়ালো আর বলল, অনেক শুনেছি তোমার কথা, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তে? আর একটা কথা শুনে রাখো, বাকি রইল মরার কথা। জাঙ্কুক না চাইলে তুমি মরা তো দূর,
এখান থেকে নড়তেও পারবে না, বুঝতে পেরেছো? জাঙ্কুকদের হাত ধরে বলল, চলো, অনেক টাইম ওয়েস্ট করেছো তুমি, এবার চলো আমার সাথে। তে জাঙ্কুকের হাত এক ঝটকায় ছাড়িয়ে দিল আর বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি, ওকে? আমি যেহেতু বলেছি আমি আপনার সাথে যাব না, তখন যাব না। তে আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কিন্তু তুমি শুধু আমার, সো তোমাকে টাচ করার অধিকার সম্পূর্ণ আমার আছে। বেশি কথা না বলে চলো আমার সাথে। এই কথা বলে জাঙ্কুক তের হাত ধরে টেনে তাকে ট্রেন থেকে বাইরে নিয়ে আসলো। জাঙ্কুক তের হাত ধরে তাকে ট্রেন থেকে বের করে টেনে নিয়ে যাচ্ছে। সেই সুযোগে তে নিজেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে জাঙ্কুকের হাতে একটা কামড় বসিয়ে দিল। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে ডেভিল একটা স্মাইল দিয়ে বলল, তুমি কি বাচ্চা নাকি? সেলফ ডিফেন্স করার জন্য কি কেউ কামড় দেয়? আর তোমার ভাই এতটা শক্তিও নেই, বুঝলে? ছাড়ুন আমার হাত, ছাড়ুন বলছি। আশেপাশে সবাই তাকিয়ে আছে তাদের দিকে, কিন্তু কেউ তেকে হেল্প করতে আসছে না, কারণ সবাই জাঙ্কুককে দেখে বেশ ভয় পাচ্ছে, যার কারণে কেউ এক পাও তের দিকে এগিয়ে আসছে না। জাঙ্কুক তখন তেকে বলে, বুঝতে পেরেছি, তুমি এত সহজে আমার কথা বুঝবে না, তাই না? এই কথা বলে জাঙ্কুক তখন তেকে জোর করে কোলে তুলে নিল। তে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে গাড়ির ভেতরে বসালো আর ইয়ঞ্জনকে বলল, ইয়ঞ্জন গাড়ি স্টার্ট দে। তে গাড়ির ভেতরে বসে চিল্লাচিল্লি করছে আর বলছে, গাড়ি থামান বলছে, আমি নামবো এখান থেকে। আপনার মাথা নষ্ট হয়েছে নাকি? নামান বলছি। এই কথা বলে তে জাঙ্কুককে মারা শুরু করলো। জাঙ্কুক তের দুই হাত শক্ত করে চেপে ধরে একটা ডেভিল স্মাইল দিয়ে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, বেবি, কালকে যেভাবে তোমার কান্না থামিয়েছি কিস করে, আজকেও কিন্তু বেশি লাফালাফি করলে ঠিক তেমন ভাবে কিস করে কান্না থামাবো। এখন চুপচাপ বসে থাকো, না হলে কিন্তু ইয়ঞ্জনের সামনে কিস করে ফেলবো বেবি। তে গত রাতের কথা মনে পড়তেই সে চুপ হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই ছেলের উপর কোনো বিশ্বাস নেই, যার তার সামনে যা কিছু করে বসতে পারে। দেখা যাবে ইয়ঞ্জনের সামনে জোর করে কিস করে বসেছে আমাকে, ইয়ঞ্জনের সামনে আমার মান সম্মানটা নষ্ট করে দিবে এই ছেলে। তেকে তারপর নড়াচড়া করতে দেখে জাঙ্কুক তখন বলল, বুঝতে পেরেছি, তুমি আমার কিস খেতে চাও, তাই না? তোমাকে বললেই হয় বেবি, আমি তোমাকে কিস করব। আসো, চোখটা বন্ধ করো, তোমাকে একটা কিস করি। তে তখন বলল, কি করছেন এটা? আমি 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 নড়াচড়া করব না, আপনি ছাড়ুন, আমি সিটে ঠিক মতোই বসে থাকবো। চুপচাপ কোলে বসে থাকো আমার। তে কোনো উপায় না পেয়ে চুপচাপ জাঙ্কুকের পাশেই বসে পড়লো। জাঙ্কুক তখন মনে মনে ভাবতে লাগলো, গতকাল রাতেই আমি তেকে প্রমিস করেছিলাম আমার জন্য তে কখনো কোনো কষ্ট পাবে না, তার চোখে আমার জন্য কখনো কোনো পানি আসবে না, কিন্তু সে আমি কি করলাম? তেকে কষ্ট দিলাম, আমার জন্য তের মান সম্মান নষ্ট হয়ে গেল। কলেজে সবাই থেকে যা তা বলছিল, বেচারিকে কলেজ থেকেও বের করে দেওয়া হলো শুধুমাত্র আমার জন্য। তের মুখে হেঁটে কথাটা শুনে পুরো পাগল লাগছে আমার। যে মেয়েটার কাছ থেকে আমি আই লাভ ইউ কথাটা শুনতে চাই, সেই মানুষটার কাছ থেকে আমি ভালোবাসার কথা না শুনে বরং ঘৃণার কথা শুনছি। এর যে কষ্ট আর কি হতে পারে আমার জন্য? জাঙ্কুকের ভাবনা ছেদ ঘটিয়ে ইয়ঞ্জন তখন বলে, ভাই আমরা চলে আসছি। জাঙ্কুক তখন বলল, ঠিক আছে, গাড়িটা থামা। আর এই যে মিস তে, ভুলেও পালানোর ট্রাই করবে না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তিনি আশেপাশে তাকিয়ে পুরো অবাক হয়ে গেল আর জাঙ্কুককে বলল, আমরা এখানে কেন এসেছি? জাঙ্কুক তখন বলল, মানুষ এখানে কেন আসে ডার্লিং? মানুষ এখানে যা করতে আসে আমরা সেম কারণেই এসেছি এখানে। এখন চলো ভিতরে চলো। এই তখন অবাক হয়ে বলল, এমন একটা দিনে আপনার রেস্টুরেন্টে খাবার খেতে মন চাইলো? আমার ক্ষুধা লেগেছে বেবি, তাই আমি এখানে এসেছি। অ্যান্ড ডোন্ট বি শকড, কারণ এটা তো মাত্র শুরু, এখন দেখো আরো অনেক কিছু হবে বেবি তোমার সাথে। এই কথা বলে জাঙ্কুক তের হাত ধরে তাকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। ভিতরে যেতে পুরাই শকড হয়ে গেল, কারণ সেখানে ন্যান্সি আর লিসা বসে আছে। তে দৌড়ে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরলো, ভাবতে পারেনি ন্যান্সি আর লিসার সাথে আবার তার কখনো দেখাও হবে। তাদেরকে জড়িয়ে ধরে তে কান্না করা শুরু করে দিল। জাঙ্কুক তখন বলল, এই যে এত কান্না করার কি আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তে তখন বলল, তোরা এখানে কি করে আসলি? ন্যান্সি আর লিসা বলল, আমি জানি না রে, জাঙ্কুক ভাইয়ার একটা লোক এসে আমাদেরকে জোর করে এখানে নিয়ে এসেছে। তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি কি কসম খেয়েছেন যে আমাদের জীবন হেল করে ছাড়বেন আপনি?
জাঙ্কুক তখন বলল, না বেবি, তোমাদের লাইফ আমি হেল না, বরং তোমাদের লাইফ আমি হেভেন বানাবো। তার নমুনা তো দেখতেই পারছি আমি, এটা তো মাত্র শুরু, এখন আরো অনেক কিছু হওয়া বাকি। ইয়ঞ্জন, সব ঠিক আছে তো? জি ভাই, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওদেরকে ভেতরে নিয়ে আয়। তে তখন মনে মনে ভাবলো, আমরা তো সবাই এখানে, তাহলে কাকে আবার ভেতরে নিয়ে আসার কথা বলছে। তখনই দেখলো দুইজন হুজুর টাইপের লোক হাতে কি সব কাগজ নিয়ে ভেতরে আসছে। তে ব্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তখন সেই লোক দুইটাকে বলল, আপনারা টেবিলে বসুন, আর সব কিছু রেডি আছে তো? দুইটা লোক বলল, জি বাবা, সব রেডি আছে। ঠিক আছে, তাহলে শুরু করুন। তে তখন বলল, ওনারা কারা, আর এখানে কেন আসছে, আর কি শুরু করবে ওনারা? জাঙ্কুক তখন বলল, ওনারা কাজী, আর এখন বিয়ে হবে। বিয়ে? বিয়ে মানে কার বিয়ে? জাঙ্কুক তখন অনেক জোরে জোরে হাসলো আর বলল, আচ্ছা তুমি কি এতই গাধা নাকি আমার সামনে গাধা হওয়ার নাটক করো? কোনটা বলো তো? কি বলছেন এগুলো? ঠিক করে কথা বলুন। আরে বাবা, কাজী চলে এসেছে, তার মানে কার বিয়ে তুমি বুঝতে পারছো না এখনো? জিওন জাঙ্কুক আর কিম তায়াং এর বিয়ে, মানে তোমার আর আমার বিয়ে বেবি। তের মাথায় আস্ত একটা বাস পড়লো। সে তখন মনে মনে ভাবতে লাগলো, কি ছেলেটার কালকে নেশা কি এখনো কাটে নাই নাকি? তে তখন জাঙ্কুককে বলল, আচ্ছা আপনি কি আবারও আজকে নেশা করেছেন নাকি? বিয়ে কি কোনো খেলা নাকি যে যখন ইচ্ছে তখন করলেই হবে? জাঙ্কুক তখন একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, ডার্লিং, বিয়ের সংজ্ঞা আমি তোমাকে পরে দিব, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। তে তখন চিৎকার দিয়ে বলল, কিসের বিয়ে? হ্যাঁ, কোনো বিয়েটি হচ্ছে না এখানে, আর আমি আপনাকে এই জন্মে বিয়ে করছি না। আপনি এখানে থাকুন, আমি চলে যাচ্ছি। চল ন্যান্সি আর লিসা, চল এখান থেকে। জাঙ্কুক তের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, চুপচাপ চেয়ারে গিয়ে বসতে, আমার রাগ উঠাবে না, না হয় কিন্তু আমি খারাপ কিছু করে ফেলবো। তে তখন বলল, এখন যে অবস্থায় আছি তার থেকে খারাপ আর কি হতে পারে বলেন? আপনার কারণে আমার লাইফ, ক্যারিয়ার সব কিছু শেষ হলো। আপনার জন্য সবার কথা, বাজে বাজে কথা শুনতে হলো, আমাকে সবার সামনে অপমানিত হতে হলো। তার একমাত্র কারণ হলো আপনি। আর আপনি বলছেন কিনা এর থেকেও বেশি খারাপ কিছু করবেন আপনি? ডার্লিং রিল্যাক্স, এর থেকে বেশি খারাপ কি হবে তা দেখতে চাও তুমি? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। ইয়ঞ্জন, ওকে দেখাতো এর থেকেও বেশি খারাপ কি হতে পারে। ভাই আপনি চিন্তা করেন না, এখনই করতেছি আমি। ইয়ঞ্জন তখন লিসার গলায় একটা ছুরি চেপে ধরলো। লিসা সহ তারা সবাই বেশ অবাক হয়ে গেল। তে তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, ইয়ঞ্জন ভাই, আপনি এটা কি করছেন? ছাড়ুন, লিসাকে ছাড়ুন বলছি। জাঙ্কুক তখন হাতের ইশারা করতে আরেকটা ছেলে চলে আসলো সেখানে। জাঙ্কুক তখন বলল, আমার শালি সাহেবা, ন্যান্সির মাথায় একটা বন্দুক চেপে ধর তো সবিন তখন ন্যান্সির মাথায় বন্দুক চেপে ধরলো। তে তখন অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এরা কি মানুষ নাকি অন্য কিছু? তে তখন জাঙ্কুককে বলল, আপনি কি পাগল নাকি? আপনি কি করছেন এগুলো? মেরে ফেলবেন নাকি আমাদেরকে? মেরে ফেলুন, সেটাই ভালো হবে। জাঙ্কুক তখন বলল, ডার্লিং, তুমি বিয়ে না করলে কিন্তু বেশি কিছু না, জাস্ট ওদেরকেই মেরে ফেলবো। কি বলো, মেরে ফেলবো নাকি ওদেরকে? তে চোখের পানি ছলছল করছে, তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলো, মেরে দেবেন মানে? মানুষের জীবনে কি কোনো মূল্য নেই আপনার কাছে? আর কতটা ক্ষতি করবেন আমাদের বলুন তো? আমাদের তিনজনের জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি, আর কি চান? ছাড়ুন আমাকে বলছি, ছাড়ুন আমাদেরকে, যেতে দিন এখান থেকে, ভালো লাগছে না আর আপনার সাথে থাকতে। তে অনেক কান্না করছে। তের কান্না দেখে জাঙ্কুকের অনেক খারাপ লাগছে, তবুও সে নিজেকে কন্ট্রোল করে বলল, আমার সময় নেই তে, জলদি চেয়ারে গিয়ে বসো। তে তখন বলল, আমাকে মেরে ফেলুন, তবু আমি বিয়ে করব না আপনাকে। না, এভাবে বললে তো দেখি তোমার কোনো কিছুই যায় আসছে না, তোমাকে আর একটু শাস্তি দিতে হবে, দাঁড়াও। এই কথা বলে ইয়ঞ্জনকে ইশারা করতে ইয়ঞ্জন লিসার হাতের অল্প একটু অংশ কাটলো। লিসা তখন ব্যথায় কুকড়িয়ে উঠলো, চোখ দিয়ে তার অঝরে পানি পড়ছে। তে লিসার এই অবস্থা দেখে পুরো পাগল হয়ে গেল। তাড়াতাড়ি করে তার ওনার অল্প একটু অংশ ছিঁড়ে লিসার আঙ্গুলে চেপে ধরলো। তে তখন লিসাকে বলল, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? আমার জন্য তোর এত বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে রে লিসা, আমাকে ক্ষমা করে দে। তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করতে চান তো?
আমি বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করব, তার আগে লিসার হাতের ব্যান্ডেজের ব্যবস্থা করুন। জাঙ্কুক তখন ইয়ঞ্জনকে ইশারা করতে ইয়ঞ্জন তখন জাঙ্কুককে বলল, জি ভাই করতেছি। এই কথা বলে ইয়ঞ্জন লিসার হাতে ব্যান্ডেজ করা শুরু করে দিল। তখন দুইজন হুজুর তে আর জাঙ্কুককে বলল, আপনারা এখন বিয়ের জন্য প্রস্তুতি নেন, আমরা এখন বিয়ে পড়াবো। এই কথা শুনে তের চোখ থেকে পানি পড়ছে। জাঙ্কুক মিটিমিটি হাসছে তেকে দেখে। লিসা তখন তেকে বলল, তুই বিয়ে করিস না রে বোন, আমার জন্য তুই নিজের জীবনটা নষ্ট করিস না। তে তখন লিসার কাছে গেল আর বলল, তুই চিন্তা করিস না, আমার কিচ্ছুই হবে না, যা হবে তা ভালোর জন্যই হবে। এই কথা বলে তে আর জাঙ্কুক চেয়ারে বসে পড়ল। দুইটা হুজুর বিয়ে পড়ানো শুরু করলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি জানি তে তুমি এখন আমায় সহ্য করতে পারছো না আর আমাকে অনেক খারাপ ভাবছো, কিন্তু বিশ্বাস করো তোমাকে আটকানোর এছাড়া আর কোনো অপশান ছিল না। জাঙ্কুক তের ঘোমটাটা ঠিক করে দিল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসছে। তের জাঙ্কুকের এভাবে হাসি দেখে তার গা জ্বলে যাচ্ছে। তারপর একজন লোক তেকে কবুল বলতে বলল। তে রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে, তার নিজের স্বপ্নকে শেষ করে দিয়ে বাধ্য হয়ে অবশেষে কবুল বলে ফেলল। তের চোখ থেকে অনবরত পানি পড়ছে, তা দেখে জাঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদানোর জন্য তোমাকে বিয়ে করি নেই, এখন থেকে যে তোমাকে কাঁদাবে তাকে তার মূল্য নিজের জীবন দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো জান? তে তখন বলল, ঠিক আছে, তাহলে সেটা আপনাকে দিয়ে শুরু করা যাক। জাঙ্কুক তখন বলল, ও তাই নাকি, আমি মরলে বুঝি তুমি খুব খুশি হবে জান? তে আর কিছু না বলে মুখ ঘুরিয়ে চুপচাপ বসে আছে।